এক বছর পার হলো। গণ অভ্যুত্থানের ঢেউ থামতেই অধ্যাপক ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলো। তখন চারদিকে ছিল আশার আলো, দেশ বদলাবে, অন্যরকম হবে সবকিছু। কিন্তু এই এক বছরে সেই স্বপ্নের কতটা বাস্তব হলো আর কতটা মিলিয়ে গেল হতাশায়। শুরুতে সবাই ভেবেছিল এবার হয়তো ভাঙা অর্থনীতি দাঁড়াবে, বিচার হবে ন্যায়সঙ্গত, প্রশাসন হবে স্বচ্ছ আর মানুষ ভয়হীনভাবে বাঁচবে। কিন্তু বাস্তবতার ছবিটা তেমন রঙিন নয়। অর্থনীতিতে কিছুটা স্বস্তি এসেছে বটে, দাম কিছুটা কমেছে, টাকার মান স্থির আছে, রেমিটেন্স বেড়েছে, কিন্তু বিনিয়োগ, কর্মসংস্থান সেই জায়গায় যেন থেমে আছে সময়। যে চাকরির স্বপ্নে তরুণরা রাজপথে নেমেছিল সেই স্বপ্ন এখনো কুয়াশায় ঢাকা। আর সরকার কি চায়, কোথায় যেতে চায় সেই দিক নির্দেশও স্পষ্ট নয়। বিচার ব্যবস্থার দিকে তাকালে হতাশায় ভর করে। এক বছরেও বড় বড় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি, বরং মামলা, গ্রেফতার আর জামিনের অদ্ভুত ব্যবসা যেন আরও বেড়েছে। সংস্কারের কথা উঠেছিল অনেক, কমিশন হয়েছে, রিপোর্টও এসেছে, কিন্তু সেগুলো এখন ধুলো জমা ফাইলের নিচে চাপা। আরও ভয়ঙ্কর হলো মব ভায়োলেন্স। গত এক বছরে দল বেঁধে মানুষ পিটিয়ে মারা, ঐতিহাসিক ভবন ও ভাস্কর্য ভেঙে ফেলা, শিক্ষকদের জোর করে চাকরি ছাড়ানো, এসব যেন নতুন স্বাভাবিক হয়ে গেছে। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি পর্যন্ত রেহাই পায়নি, অথচ সরকার শুধু কথাই নিন্দা করেছে, কাজে তেমন কিছু করেনি। বরং কিছু গ্রুপকে বৈধ চাপ সৃষ্টি হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা সাধারণ মানুষের মনে আরও ভয় ঢুকিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ রক্ষার ক্ষেত্রেও সরকার স্পষ্ট অবস্থান নেয়নি। দেশের সর্বশ্রেষ্ঠ অর্জনকে কেউ কেউ হেয় করছে, ইতিহাস বিকৃত করছে, কিন্তু সেখানেও সরকারের নীরবতা লক্ষণীয়। গণমাধ্যমের অবস্থা আগের সরকারের মতোই স্বাধীনতার সংকট রয়ে গেছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, চাকরিচ্যুতি, মিডিয়া দখল সবই হয়েছে গত এক বছরে। ফলে নতুন শাসনের মুখোশের আড়ালে পুরনো নিয়ন্ত্রণের গন্ধ পাওয়া যাচ্ছে। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো পুরনো দলীয়করণের জায়গায় এসেছে নতুন দলীয়করণ। শুধু মুখ বদলেছে, ধরন বদলায়নি। ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, স্বার্থের সংঘাত সবই থেকে গেছে। দায় কার? কেউ বলছে এ দোষ শুধু সরকারের নয়, রাজনৈতিক দল, আমলাতন্ত্র সবাই জড়িত। কিন্তু শেষ পর্যন্ত দায়ভার তো সরকারেরই নিতে হবে। এক বছর সময় কম নয়। এ সময়ে দিক নির্দেশ, মূল্যবোধ, জনগণের প্রতি অঙ্গীকার সব স্পষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো সেই স্পষ্টতা নেই। বরং ভয়ের সংস্কৃতি থেকে মানুষ মুক্তি পায়নি। তাই এই এক বছরের হিসাব করলে কিছু সাফল্য থাকলেও ব্যর্থতা তালিকা অনেক বড়। এখন প্রশ্ন, পরের বছরগুলো কি এই ছবি বদলাবে, নাকি আশা ধীরে ধীরে মিলিয়ে যাবে? তার উত্তর দেবে কেবল সময়।